আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো তোমরা খুব সহজেই কিভাবে কামিজের টুকরো কাপড় দিয়ে সেলোয়ারের নিচে এবং কি খুব সুন্দর একটা ডিজাইন করে নিতে পারো। তো এখানে আমি কামিজের সাইড থেকে যে টুকরো কাপড়টুকু বেশি হয়েছে, তো সেখান থেকে 4 ইঞ্চি পরিমাণে চওড়া এবং 7 ইঞ্চি পরিমাণে লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি। কামিজের সাইড থেকে যে টুকরো কাপড়টুকু বেশি হয়েছে সেখান থেকে। তো এখন আমি কাপড়টি সেলোয়ারের উল্টো সাইডে সুন্দর করে বসিয়ে নিব এবং কি চকের সাহায্যে দাগ দিয়ে নেব উল্টো সাইডে। মানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি দাগ দিয়ে নিলাম। তো দুটোটাই উল্টো সাইডে বসিয়ে নিয়ে সেলাই দিয়ে নেব। তো একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। তো এখন আমি কিনার ঘেঁষে একটা চাপ সেলাই দিয়ে নেব উল্টো সাইডে। তো কাপড়টিকে উল্টো সাইডে থেকে এখন আমি সোজা সাইডে ঘুরিয়ে নিলেই ব্যাস হয়ে গেল। তো দেখো কাপড়টিকে সুন্দর করে উল্টো সাইড থেকে আমি সেলাই করে সোজা দিকে নিয়ে আসলাম। তো এখন আমি উপর সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টুকু ভাঁজ দিয়ে কিনার দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো তোমরা এইভাবে কামিজের সাইডে থেকে যদি কখনো ডিজাইন কাপড় বা এমনি কামিজে প্রিন্টের কাপড় দিয়ে এক কালারের সেলোয়ার এইভাবে মোটা করে একটু চওড়া করে সেলোয়ারের ডিজাইন করে নিতে পারো। এতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এবং কি কামিজের সাথেও কিন্তু খুব সুন্দর মানায়। তো এখন আমি বাড়তি যে কাপড়ের টুকরো হয়েছিল সেগুলো কাটিং করে নিলাম। তো দেখো কি সুন্দর হয়েছে এবং কি উল্টো সাইডের কাজের মানে সেলাইয়ের ফিনিশিংটাও কত সুন্দর হয়েছে। তো এখন আমি কিনার দিয়ে একদম 2 সুতা পরিমাণে ফাঁক রেখে একটা সেলাই করে নেব। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কি সুন্দর হয়েছে সেলাইটা, কাজের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তো উল্টো সাইড এবং সোজা সাইডেও কিন্তু সেলাইটা বেশ সুন্দর লাগছে। তো এখন আমি আরেকটা পার্টে সেলোয়ারের কাপড়টিও সেম একই নিয়মে সেলাই করে নেব। তো উল্টো পাশে আমি চকের সাহায্যে দাগ দিয়ে নিলাম। তো কামিজের যে টুকরো কাপড়টা কাটিং করে রেখেছি সেটা সেলোয়ারের উপরে বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে দূরত্ব রেখে এখন আমি সেলাই করে নেব। তো তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। তো এখন আমি কাপড়টিকে সোজা সাইডে থেকে কিনার ঘেঁষে চাপ সেলাই দিয়ে নেব। তো এইভাবে চাপ সেলাই দিলে কিন্তু কাপড়টি খুব সুন্দরভাবে বসে যায় এবং কি কাপড়টি যখন আমি উল্টাবো তখনও কিন্তু বেশ সুন্দরভাবে উল্টে যাবে। তো দেখো এখন আমি কাপড়টি সোজা সাইডে উল্টিয়ে নিলাম। দেখো কি সুন্দরভাবে উল্টিয়ে গেছে। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণে উপরেও সেম 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে নিয়ে তো কিনার দিয়ে একটা সেলাই করে নেব। তো এইভাবে তোমরা কামিজের যে সাইডের বাড়তি অংশ থাকে সেই বাড়তি অংশটুকু দিয়ে সেলোয়ারের নিচে একটু ডিজাইন করে নিতে পারো। তো আমি এখানে একটু চওড়া করে বসিয়ে নিয়েছি যাতে কামিজের সাথে দেখতে একটু মিল থাকে সেজন্য। তো কাপড়টি একটু ডিজাইন করা ছিল সেজন্য দেখতে বেশ ভালোই লাগছে। এখন আমি বাড়তি যে অংশটুকু ছিল সেটুকু কাটিং করে নিলাম। এখন নিচে কিনার ঘেঁষে 2 সুতা পরিমাণে ফাঁকা রেখে সেলাই করে নেব। তো এইভাবেই কিন্তু সেলাই করলে ব্যাস হয়ে গেল। তো একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাইগুলো করেছি। তো আমার দুটো পার্টেই কিন্তু আমার সেলাই করা শেষ। তো কেমন হয়েছে সেলাই করে এবং কাপড়ের ডিজাইনটা কমেন্টে বলে যেও। তো আমার ভিডিওগুলো যারা তোমরা নিয়মিত ফলো করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও এবং কি তোমরা আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো দেখো সেলাইয়ের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমার ফুল সেলোয়ার বানানো শেষ। দেখো সেলোয়ারটি বেশ কত সুন্দর লাগছে। এভাবে তোমরা নরমাল একটা সেলোয়ারকে খুব সুন্দর একটা ডিজাইন করে নিতে পারো। তো এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো দেখো সেলোয়ারটি খুব সুন্দর লাগছে। তো এই কাপড়টি লাগানোর পর সেলোয়ারটি একটু কিন্তু গর্জিয়াস লুক দেখছে। তো আমার এই কামিজের সাথে কিন্তু এই সেলোয়ারটা বেশ সুন্দরই মানিয়েছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের মতো এখানে এসে ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।